ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2025 থেকে 15/6/2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই মাসে রবি বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে। তাই আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব, সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই ছকটি প্রস্তুত করেছি ঠিক মে মাসের উপরেই। যেহেতু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক রবি কিন্তু এই জায়গায় অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে রবি বৃষ রাশিতে অবস্থান করে এবং বৃষ রাশিটি আমাদের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি। যে দ্বিতীয়তম রাশি হওয়ার জন্য এখান থেকে বাকশক্তি, অর্থ, পরিবার, লিকুইড মানি ইত্যাদি ইত্যাদির বিচার এই দ্বিতীয় ভাব থেকে করা হয়। এবং রবি এই দ্বিতীয় ভাবে ন্যাচারাল জোডিয়ায়, এবং এই রাশিটি হচ্ছে পৃথ্বী রাশি ও স্থির রাশি। রবি অগ্নিকারক গ্রহ, ন্যাচারাল জোডিয়াতে দ্বিতীয় ভাবে অর্থাৎ রবির অবস্থান, এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র, এবং বুধও কিন্তু এই জায়গায় অবস্থান করবে 24শে মে থেকে ঠিক 6/6 পর্যন্ত। 7/6 আবার এখানে কিন্তু রবি বুধও কিন্তু প্রবেশ করবে। প্রথমে কিন্তু মেষ রাশিতে আপনাদের রাশিতেই প্রথমে কিন্তু অবস্থান করছে, এবং রবি এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে কিন্তু গমন করবে এই মাসে। প্রথমে কিন্তু এই জায়গায় কিন্তু নিজের নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করার জন্য কি হবে, যেহেতু দ্বিতীয় ভাব থেকে আমরা যে খাদ্য খাই, খাদ্য গ্রহণের পরিপাটি বা রাজকীয় মনোভাব কিন্তু থাকবেই। চোখের উজ্জ্বলতা বৃদ্ধি ঘটবে, আর্থিক দিক দিয়ে সফলতা আসবেই, এবং আর্থিক পরিকাঠামো ভালো অতি অবশ্যই কিন্তু হবে। শিক্ষা এবং জ্ঞানের দিকে ভালো হবে। বাক্যের মধ্যে অর্থাৎ কথাবার্তার মধ্যে তেজস্বিতা কিন্তু থাকবেই। যখনই রোহিণী নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রে যখন অবস্থান করবে ঠিক 26শে মে রোহিণী নক্ষত্রে, রহন এবং বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এই রোহিণী নক্ষত্রে রবি প্রবেশ করলে এই যে আমাদের চাষি ভাইরা তখন কিন্তু এই যে রহন বপন অর্থাৎ ধান, যে আমাদের সোনার যে ফসল যেটাকে বলা হয় সোনার ফসল, তখন বোনা হতো। এখন রোয়ার জায়গাটা এই রোহিণী নক্ষত্র থেকেই কিন্তু স্টার্ট হয়, এবং শৌখিনতা রুচিবোধ থাকবে, এবং অন্যকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা এই রোহিণী নক্ষত্রের মাধ্যমে কিন্তু রবি কিন্তু দেয়। কথাবার্তা ভালো হবে, খাদ্যের উপরে রুচিবোধ থাকবে, এবং সবথেকে বিশেষ করে কি, যেহেতু দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহের ঘরে তো বসছে, কারণ রবি এই জায়গায় বসলেও শুক্র কিন্তু এই ঘরের মালিক। তাহলে শুক্র যেহেতু দ্বাদশভাবে আপনাদের অবস্থান করছে, দ্বাদশভাবে শুক্র কিন্তু শুভফল প্রদান করে থাকে, এবং যেহেতু মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে শুভফল প্রদান করলেও রবি এখানে দ্বিতীয় সপ্তম ভাবের নির্দেশক অর্থাৎ মানে পতির ঘরে বসে রয়েছে, শুক্রের ঘরে বসে রয়েছে। সেই কারণে অষ্টমের উপর দৃষ্টি থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি মনোমালিন্য আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে, এবং প্রত্যেক দিনের কাজের নতুন অভিজ্ঞতা কিন্তু অতি অবশ্যই লাভ করবেই। যখনই মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে রবি, তখন সমশীল এবং খেলাধুলার প্রতি আগ্রহ এবং বিলাস জাতীয় খাদ্য খেতে কিন্তু পছন্দ করবে, এবং একটু মেজাজি হবে। অনেক সময় কি করবে, রাগটাকে নিজের কন্ট্রোল করতে না পারার কারণে অনেকের সঙ্গে ভুল বুঝাবুঝি
দিকে কিন্তু চলে যাবে। আর্থিক দিক দিয়ে ভালো উপার্জন এবং হঠাৎ হঠাৎ অর্থ আসতে পারে। বিদ্যাক্ষেত্রে আশানুরূপ ফল কিন্তু পাবেই। এবং যখনই বুধের নক্ষত্রে যখন বুধ এই জায়গাটা যখন অবস্থান করবে, 3টে নক্ষত্রের মাধ্যমে বুধও কিন্তু গমন করবে। জাতক খাদ্যরসিক হবে, এই দ্বিতীয়ভাবে কথাবার্তায় যুক্তি থাকবে এবং যেহেতু এটা বন্ধু ঘরে বসে রয়েছে এবং অসুস্থতার কারণে ভুল ওষুধ সেবন করে ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে। সেই বিষয়ে আপনারা কিন্তু এই জায়গায় 24শে মে থেকে 6/6 পর্যন্ত বুধ এখানে অবস্থান করছে, সতর্কতা অবলম্বন। বিদ্যার প্রতি অনুরাগ, মিষ্টি জাতীয় খাদ্য পছন্দ করা এবং শ্বশুর বাড়ি থেকে অশান্তির সম্ভাবনাও কিন্তু থাকছে। সেই কারণে এই জায়গাতে ঠিক 24শে মে থেকে 6/6 পর্যন্ত যতটা পারবেন শ্বশুর বাড়ি থেকে অ্যাভয়েড করে চলা ভালো। এবং যেহেতু এই জায়গায় ইঞ্জিনিয়ারিং লাইনের উপর উৎসাহ, বুদ্ধি ও শক্তি বয়ে অর্থ উপার্জন, গোপনে সম্পদ লাভ করার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থ উপার্জন ভালো অতি অবশ্যই কিন্তু বুধ কিন্তু নিয়ে আসবেই। বুধ আবার যখন ঠিক দেখবেন 6/6 পরে মানে 7/6 এই জায়গায় যখন প্রবেশ করবে তখন কিন্তু বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে এবং বৃহস্পতিও ওই জায়গায় অবস্থান করছে। তাহলে বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটানোর ফলে প্রচুর অর্থর জায়গা এবং ভাই বোন আত্মীয় পরিজন ইত্যাদি ইত্যাদির সঙ্গে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে। যাকে এখানে যেটা রবি যেহেতু পীড়িত যদি না হয়, জন্মকালীন যার রবি সবল থাকলে অর্থ উপার্জন এবং শনি ঠিক দেখবেন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে কিন্তু অবস্থান করছে। এই যে শনির দৃষ্টি রবির উপর পড়বে, তৃতীয় দৃষ্টি পড়লে এখানে কি আনবে, শনির দ্বারা বিশেষ করে সাফল্য ও অর্থ দিকে উপার্জন বা অর্থ এনে অতি অবশ্যই দেবেই। কিন্তু শনি পীড়িত থাকলে তাহলে কিন্তু আর্থিক দুর্ভাগ্য কিন্তু টেনে আনবেই, এটা কিন্তু মাথায় রাখবেন। এখানে যেহেতু এই জায়গার উপরে শনি আপনাদের 2.5 বছর অবস্থান করতে চলেছে, দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি 2.5 বছর থাকবে এবং এই যে দ্বিতীয়ভাবে গোচরে যেহেতু রবি পঞ্চমপতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এই জায়গায় অবস্থান করছে, জ্যৈষ্ঠ মাসে রবি বৃষ রাশিতেই অবস্থান করে, পিতা পুত্র হলেও কিন্তু শনির দৃষ্টি এই জায়গায় রবির উপরে পড়ার জন্য আর্থিক উন্নতি এবং সৌভাগ্য এগুলো কিন্তু আনবেই। এবং শনিদেব যদি বা জন্মকালীন যার অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু দুর্ভাগ্য, বাধা, বিপত্তি এইগুলো কিন্তু আনবে। রবি এই জায়গায় আপনাদের অবস্থান করার জন্য দেখবেন সত্য কথা বলা, সত্য কথা পছন্দ করা এটাও কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে এবং রুচিশীল খাদ্য গ্রহণ করার প্রবণতা এই রবি দেয়। আর্থিক উপার্জন বৃদ্ধি করবে, সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, কারণ নিজেই পঞ্চমপতি, প্রেম প্রীতি ভালোবাসা এইগুলো কিন্তু নিয়ে আসবে রবি আপনাদের ক্ষেত্রে। এই জায়গাটাগুলো দেখাচ্ছে বা এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে তার শুক্র যেহেতু দ্বাদশভাবে আপনাদের অবস্থান করলো, দ্বাদশভাবে কিন্তু শুক্র গোচরে শুভফল প্রদান করে। পুরো মে মাসটা থাকার পরে আপনাদের রাশিভাবে প্রবেশ করবে, যখন 1 তারিখে রাশিভাবে এই জায়গাটা আপনাদের রাশিভাবে যখন শুক্র অবস্থান করবে, এই দ্বাদশভাবে কিন্তু যদি অশুভ থাকলে স্ত্রীলোকের দ্বারা কিন্তু নানান সমস্যা, অবৈধ প্রেমে জড়িয়ে সেখান থেকে সেই অবৈধ প্রেমের কারণে রটে যাওয়া সেইগুলো কিন্তু সমস্যা কিন্তু আনতে পারে যদি জন্মকালীন যার শুক্র অশুভ থাকছে। কিন্তু শুভ থাকলে মধুর ব্যবহার আসবে এবং আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে সফলতা, অল্প পরিশ্রমে উপার্জন বৃদ্ধি করাবেই কিন্তু শুক্র। এবং লগ্ন রাশিভাবে বা আপনাদের লগ্নভাবে জুন মাসের 1 তারিখে প্রবেশ করবে। জুন মাসের 1 তারিখে প্রবেশ করলে দেখবেন নিজের প্রচেষ্টায়, নিজের উদ্যমে কাজকর্মের উন্নতি, ব্যবসায় উন্নতি এবং অর্থনৈতিক উন্নতি, সুমধুর কথাবার্তা ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো শুক্রের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু আসবেই, যদি শুভ থাকলে। অশুভ থাকলে অশুভ রেজাল্ট পেতে সবাই কিন্তু বাধ্য। সেই কারণে যার অশুভ রয়েছে তারা একটা কমেন্ট করবেই। সেই কারণে যাদের শুভ রয়েছে দেখবেন এই জায়গাটায় আপনাদের শনি সাড়সাথী চললেও শুভ ফল কিন্তু পাবেন। এই যে শনি সাড়সাথীতে শনি দ্বাদশভাবে বসে রয়েছে, শনি দ্বাদশভাবে শুভ না হলে উন্নতির পথে নানান দিক দিয়ে বাধা বিপত্তি কিন্তু আনেই, এটা কিন্তু মাথায় রাখবেন।
এবং শনি এই জায়গায় অবস্থান করছে, কারো যদি বৃহস্পতি এই জায়গায় জন্মকালীন থাকে তাদের ক্ষেত্রে শনির সাথে সাথে যে কুপ্রভাব অনেকটা হ্রাস বৃদ্ধি ঘটবেই, এইটুকু আপনাদের বলতে পারি। এবং সবথেকে বিশেষ করে দেখবেন এই জায়গায় শনি জন্মকালীন শুভ থাকতে হবে। জন্মকালে এখন গোচরে গেছে, দ্বাদশভাবে একাগ্রতা নিয়ম নিষ্ঠা মধ্যে যারা চলে, বিশেষ করে পরিশ্রমের মাধ্যমে বাধা বিঘ্ন দূর কিন্তু হবেই। আর্থিক উন্নতি এবং ব্যবসা বাণিজ্যে কর্ম, এখানে আপনাদের ভাগ্যপতি এবং লাভপতি এবং কর্মপতি এবং লাভপতি, এবং সে আপনাদের কাছে দ্বাদশভাবে এখানে যেহেতু লাভপতি গ্রহ এবং কর্মপতি গ্রহ, কর্মের উন্নতি এবং ব্যবসা বাণিজ্য উন্নতি, সফলতা, আর্থিক উন্নতি এগুলো কিন্তু দেবেই, যদি জন্মকালীন শুভ থাকতে হবে। হ্যাঁ, সাড়ে চন্দ্রের যেহেতু দ্বাদশে রয়েছে কিছু না কিছু অশুভ প্রভাব ফেলে, যাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা পারমিট করলে তারা কিন্তু একটু বেশি জায়গাটা অশুভ প্রভাব কিন্তু পাবে, এবং যাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা না চলে কিছুটা হলেও অশুভ প্রভাব প্রত্যেকেই কিন্তু পেতে বাধ্য। তবে জন্মকালীন শুভ এবং অশুভ উপর নির্ভর করবে আপনারা কতটা সাড়ে কুপ্রভাব পাচ্ছেন। যাকে এখানে তৃতীয়ভাবে আপনাদের বৃহস্পতি অবস্থান করছে, এখানে 1 বছরের অতিথি আপনাদের ক্ষেত্রে। তৃতীয়ভাবে কিন্তু বৃহস্পতি সেই মতো শুভ ফল কিন্তু আনতে পারে না, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং তৃতীয়ভাবে সাধারণত বৃহস্পতি সামাজিক এবং শিষ্টাচারী হয়ে থাকেন। আপনারা এই তৃতীয়ভাবে সৌভাগ্যশালী কিন্তু হতে পারেন যদি জন্মকালীন দেখবেন এই যে এখানে বৃহস্পতি আপনাদের অবস্থান করছে, সে কিন্তু আপনাদের ভাগ্য ভাবের উপর দৃষ্টি রাখছে এবং তার সঙ্গে সঙ্গে লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে, সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে। এবং আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি হোক, নবম এবং দ্বাদশপতি এমনিতেই দেবগুরু বৃহস্পতি এমনি আধ্যাত্মিক কারক গ্রহ এবং অর্থ ডিপার্টমেন্ট ওনার হাতে, তাহলে একাদশ ভাবের সঙ্গে তৃতীয় ভাব এবং সপ্তম ভাব এবং মৃগশিরা নক্ষত্রে থাকার কারণে, সেই কারণে এখানে আর্থিক দিক দিয়ে সৌভাগ্যশালী হওয়ার জায়গাটা কিন্তু রয়েছে। কিন্তু জন্মকালীন এই যে রাহু এবং বৃহস্পতি লাভপতির সঙ্গে লাভভাবে অলরেডি 19শে মে এই জায়গায় রাহু প্রবেশ করে যাবে। যখন রাহু প্রবেশ করে যাবে আপনাদের একাদশভাবে লাভভাবে কিন্তু গোচরে রাহু শুভ ফল প্রদান করে, কিন্তু রাহুর দৃষ্টি কিন্তু দ্বাদশভাবে রয়েছে, রাহুর দৃষ্টি কিন্তু বৃহস্পতির উপরে রয়েছে। তাহলে জন্মকালীন এই দুটো গ্রহকে শুভ থাকলে তবেই তো আপনারা পাবেন। পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে, পঞ্চম ভাবের প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা, এখানে প্রেমের জায়গাটা এখানে কেতু ঢুকে যাচ্ছে অলরেডি। তাহলে কেতু এখানে ঢোকা মানেই প্রেমে বিচিত্র অভিজ্ঞতা আপনাদের মধ্যে আসবে, অনেকের ক্ষেত্রে আসবে, এবং সন্তানের সঙ্গে মনোমালিন্য এগুলো কিন্তু সৃষ্টি করবে। কেতু এবং মঙ্গল এখানে প্রবেশ করবে, আমি এটা পরে আলোচনায় আসছি। তবে এখানে যেটা বৃহস্পতির সঙ্গে যে সংযোগ ঘটতে চলেছে রাহু এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাব নবম ভাব, অনেকে দেখবেন বিয়ের পরে ভাগ্য উন্নতি আপনাদের ঘটবে, বা যাদের স্ত্রীর ভাগ্যে তার স্বামীর জায়গাটা পজিটিভ রেজাল্ট কিন্তু এই সময় পেতে বাধ্য এই মাসের ক্ষেত্রে। কারণ যেটা দেখা যাচ্ছে যে বৃহস্পতি এবং রাহু এরা তো 1 বছর, রাহু যেহেতু 1.5 বছর এখানে অবস্থান করবে, যেহেতু বৃহস্পতির সপ্তম ভাব সঙ্গে সংযোগ ঘটবে এবং একাদশ ভাব তার সঙ্গে সঙ্গে নিজে ভাগ্যপতি, তাহলে ভাগ্যের উপর দৃষ্টি থাকছে। বৃহস্পতি জন্মকালীন যদি শুভ থাকলে এবং মঙ্গলের নক্ষত্রে মঙ্গল যুক্ত হচ্ছে, তাহলে অর্থনৈতিক দিক দিয়ে শুভ আনবে, বিদ্যাক্ষেত্রে শুভ, বুদ্ধিমূলক কাজকর্মে দক্ষতা প্রতিপত্তি বৃদ্ধি এবং উদার এবং দয়ালু মঙ্গলের নক্ষত্রে থাকলে, যেহেতু শুভ নক্ষত্রে আপনাদের রাশিপতির নক্ষত্রে যেহেতু বৃহস্পতি থাকছে, তাহলে শুভ ফল আনার চেষ্টা কিন্তু বৃহস্পতি কিন্তু করবেই। এবং যদি অশুভ থাকে তাহলে সন্তানের কারণে বা সন্তানের দ্বারা ক্লেশ, আর্থিক দিক দিয়ে ক্ষতির সম্ভাবনা এবং ভাতৃবিরোধ, কাজকর্মে বিড়ম্বনা, এই যে লাভভাবে উপরে দৃষ্টি থাকলে যে সফলতার ক্ষেত্রে বারংবার বাধাপ্রাপ্ত হওয়া, এইগুলো কিন্তু দেবেই। কারণ এখানে 1 বছর অতিথি আপনাদের, এবং শুভ থাকলে শুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসবে বৃহস্পতি, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। যেহেতু ন্যাচারাল শুভ কারক গ্রহ, তৃতীয়ভাবে সবথেকে বিশেষ করে যখন এই ঘরে যখন প্রবেশ করবে 7-6 আপনার বুধ, 7-6 এই তৃতীয়ভাবে তৃতীয় পতি যখন প্রবেশ করবে,
তখন কিন্তু আরও পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা। এবং যাদের জন্মকালীন দেখবেন বুধ এই জায়গায় রয়েছে, মেষ রাশি বা মেষ লগ্নে বৃহস্পতি গোচরে গেছে, বুধ তাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই আনবে। তবে একটা কথাই মাথায় রাখবেন, বুধ আপনাদের ক্ষেত্রে ওষুধ সেবনের ক্ষেত্রে আপনারা যে এক্সপায়ার ডেটটা দেখে ওষুধ খাবেন এবং ভুল ওষুধ খেয়ে নিতে পারেন, সে বিষয়ে সতর্কতা অবলম্বন। এই জায়গাটা তৃতীয়ভাবে এটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গল যেহেতু চতুর্থভাবে, সেরকম কিন্তু আপনাদের রাশিপতি লগ্নপতি বর্তমানে দুর্বল, 6 পর্যন্ত দুর্বল থাকছেই। কারণ ন্যাচারাল জোডিয়ায় চতুর্থভাবে মঙ্গল অবস্থান করা মানে কর্কট রাশিতে, কর্কট রাশিটি জলরাশি এবং মঙ্গল অগ্নিকারক গ্রহ, অগ্নি এবং জলের সংযোগে অগ্নি নিস্তেজ হতে বাধ্য, বা এখানে মঙ্গল একটু কিছুটা নিষ্ক্রিয় বা পীড়িত। তাহলে আপনার রাশি বা লগ্নপতি দুর্বল থাকছে। দুর্বল থাকার জন্য মঙ্গল কিন্তু সেই মতো 6 পর্যন্ত শুভফল কিন্তু আনতে পারবে না। 6 পর থেকে দেখবেন মঙ্গল রাশিপতি হিসেবে শুভফল অতি অবশ্যই আনবে। এবং কিন্তু এই চতুর্থভাবে যতদিন থাকবে কিছুটা অশান্তি, নানান দিক দিয়ে সমস্যা ইত্যাদি ইত্যাদি কিন্তু আনবে। ঠিক পঞ্চমভাবে অর্থাৎ 6 পরে যখন প্রবেশ করবে তীক্ষ্ণ বুদ্ধি এটা কিন্তু নিয়ে আসবেই। তার সঙ্গে সঙ্গে কর্মের জন্য দুর্গম স্থানে যেতে এরা পিছপা কিন্তু হবে না। এবং সব থেকে বিশেষ করে কাজকর্মের উন্নতি, শেয়ার ফাটকা লটারি থেকে ওই সময় সংযোগ কিন্তু আনবে। তখন কিন্তু দেখবেন সংযোগ ঘটবে কীরকম, মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে, বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকছে, মঙ্গল পঞ্চম ভাব এবং একাদশ ভাব লাভ ভাব। তাহলে অর্থকারী প্ল্যানেট বৃহস্পতি, সে মঙ্গলের নক্ষত্রে এবং রাহুর সঙ্গে সংযোগ ঘটবে বৃহস্পতি এবং মঙ্গল। এরা তিনটে গ্রহ যদি জন্মকালীন যার শুভ থাকবে তাদের ক্ষেত্রে দেখবেন শেয়ার ফাটকা লটারি এই থেকে অর্থ, অনেকের ক্ষেত্রে কর্মের ট্রান্সফারের যোগ, এইগুলো কিন্তু আনবেই। এইগুলো আনার জায়গাটা কিন্তু রয়েছে। 3, 5, 9 স্ট্রং ভাইব্রেশন পেয়ে যাবে তাদের ক্ষেত্রে। যদি সেই কারণে ট্রান্সফারের যোগ, প্রমোশনের যোগ, এগুলো কিন্তু আনার সম্ভাবনা কিন্তু থাকবেই। কারণ এই জায়গায় বসে একাদশ ভাবের উপর এবং দ্বাদশ ভাবের উপর মঙ্গলের দৃষ্টি থাকছে। পরিবর্তন বা চেঞ্জ বা ছোটোখাটো ট্যুর ট্রাভেল এগুলো কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা কিন্তু দিচ্ছে। যদি দেখা যায় যে মঙ্গল আবার কেতু একসঙ্গে আবার যুক্ত হবে ঠিক 6 পরে, এখানে হঠাৎ লাভ কেতুও কিন্তু আনতে পারে। কারণ এরা অপ্রত্যাশিত অর্থ বা স্পেকুলেশন থেকে অর্থ এগুলো কিন্তু আনার সম্ভাবনা কেতু এখানে থাকবে আপনাদের ক্ষেত্রে। এটা আপনাদের ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ থাকলে শুভফল, কারণ পঞ্চমে যে কোনো গ্রহ পঞ্চম নবম ভাবে গোচরে শুভফল কিছু না কিছু দিয়ে থাকে। তবে প্রেমের ক্ষেত্রে এবং সন্তানের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা জন্মকালীন যদি অশুভ থাকলে দিতে বাধ্য। একাদশ ভাবেও যেহেতু রাহু অবস্থান করছে, 1.5 বছর অবস্থান করতে চলেছে আপনাদের থেকে, এখানে প্রথমে কিন্তু বৃহস্পতির নক্ষত্রেই থাকবে, যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছে এবং নক্ষত্রের থাকা এবং দৃষ্টি বিনিময়ের ক্ষেত্রে শুভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে। রাহু যদি জন্মকালীন শুভ থাকলে এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারাও কিন্তু পেতে বাধ্য। এবং সবথেকে বিশেষ করে হঠাৎ লাভ তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে একাদশ ভাব যাবতীয় সফলতা, দ্বাদশ ভাবের সঙ্গে সংযোগ করছে। শনি এখানে রাহু রিপ্রেজেন্ট করছে শনিদেবকে, তাহলে যেহেতু কর্মভাবেরও নির্দেশক হয়ে বসে রয়েছে রাহু, তাহলে কর্মের উন্নতি সফলতা যে গ্রহটি যাচ্ছে গোচরে সে তো দেওয়ার চেষ্টা করবেই। বৃহস্পতি নক্ষত্রে থাকায় শুভ রেজাল্টগুলো আনার জায়গাটা কিন্তু করবেই। তবে হ্যাঁ, যাদের জন্মকালীন যাদের অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে ভালো। তবে একটা কথাই আমি বলি, যেহেতু এটা জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসে রবি এই জায়গায় অবস্থান করলেও রবি দেখবেন যাদের জন্ম ভাদ্র মাসে, বিশেষ করে দেখবেন ভাদ্র মাসে রবি এই জায়গায় থাকে, তাহলে এই রবি এই জায়গায় যারা জন্মকালীন এখানে রবি রয়েছে ভাদ্র মাসে, তাদের থেকে নবম ভাবে কিন্তু রবি যাচ্ছে গোচরে। এবং আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যাচ্ছে ঠিক কর্মভাবে। এবং মাঘ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছেন তাদের রবি কিন্তু এই জায়গায় অবস্থান করছে মেষ রাশি বা মেষ লগ্নে, তাদেরও কিন্তু পঞ্চম ভাবে রবি কিন্তু গোচরে প্রবেশ করছে। এই ভাদ্র, আশ্বিন
এবং মাঘ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি ওই জায়গায় অবস্থান করার জন্য রবি এখন গোচরে তাদের থেকে শুভ জায়গায় যাচ্ছে। তাদের ক্ষেত্রে যদি রবি জন্মকালীন শুভ থাকলে অতি শুভ ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। দেখবেন কাজকর্মের উন্নতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি বা কর্মলাভের যোগ, আর্থিক উন্নতি, যেহেতু এটা ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয়ভাবে রয়েছে এবং ন্যাচারাল পঞ্চমভাবে নানান দিক দিয়ে সাকসেস, এইগুলো কিন্তু অতি অবশ্যই দেখবেন পজিটিভ রেজাল্ট তাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। জন্মকালীন শুভ থাকতে হবে এবং এখানে রবি অবস্থান করছে। রবি অবস্থান করার জন্য যাদের জন্মকালীন এই জায়গায় বৃহস্পতি রয়েছে, মেষ রাশি বা মেষ লগ্নের, দেখবেন এখানে রবি সংযোগ বৃহস্পতি, এরা সৃষ্টিজ্ঞাপক। এখানে দ্বাদশভাবে শনি থাকলেও এই যে শনির দৃষ্টিটা এই জায়গার উপরে পড়বে বৃহস্পতি এবং রবির উপরে, তাদের ক্ষেত্রে অতি শুভ ফল এই সময় পাওয়ার জায়গাটা কিন্তু দেবে এই জ্যৈষ্ঠ মাসে। কারণ পঞ্চম প্রতিগ্রহ এবং যার আলোয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আলোকিত, এখানে যে যোগ সৃষ্টি করবে যদি জন্মকালীন যা রয়েছে তাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই তারা কিন্তু পেতে বাধ্য। কারণ অর্থ ডিপার্টমেন্টের কারক হচ্ছে বৃহস্পতি এবং ন্যাচারাল জোডিয়ায় যাকে দ্বিতীয় ভাব দেওয়া হয়েছে শুক্রকে, সেও অর্থের জায়গাটাও কন্ট্রোল করে। সেও কিন্তু এই মাসের 31 তারিখ পর্যন্ত আপনাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করলেও আপনাদের সারসাথী চললো, পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই এখানে দেখাচ্ছে। শুক্র এই টাইম পর্যন্ত দেবে। যাদের ক্ষেত্রে রবিও এই জায়গাগুলোতে অবস্থান করলে পজিটিভ রেজাল্ট দেখবেন। মঙ্গল এই জায়গায় অবস্থান করছে, এই জায়গায় দৃষ্টি থাকছে এখন বর্তমানে 6 পর্যন্ত এই জায়গা এবং লাভ ভাবের উপর দৃষ্টি থাকছে। মঙ্গলও কিন্তু পজিটিভ রেজাল্ট, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা এগুলো কিন্তু আনবে। জন্মকালীন দেখবেন যদি এখানে বৃহস্পতি মঙ্গলের সঙ্গে কানেক্টেড হয়ে বসে রয়েছে তাদের ক্ষেত্রে অতি শুভ ফল পাবেন। বা মঙ্গল যদি এই জায়গায় থাকে, এই জায়গায় থাকে, এই জায়গায় থাকে, এই তিনটে জায়গায় যদি জন্মকালীন যার মঙ্গল রয়েছে, জন্মকালীন মঙ্গলের উপর এখন মঙ্গলের দৃষ্টি, যেমন এখানে নিচভঙ্গ যোগ সৃষ্টি হলো, নিচু অবস্থা, এখানে যার মঙ্গল আছে তুঙ্গস্থ, তাহলে কর্মের জায়গায়, তাহলে এই জায়গা থেকে ওই জায়গা দেখার মানেই তাকে শুভ রেজাল্টগুলো এনে দেবে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি একটা কথাই বলবো, যেহেতু আপনাদের শনির সারসাথী চলছে, শনির সারসাথীতে শনিকে সন্তুষ্ট রাখার জন্য আমি বারবার একটা কথাই বলি, শনিদেব দিন রাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া কিছুই বোঝেন না। সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন এবং গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ বপন করে গেছে, যেই নাম জপ করলে জীবেদের উদ্ধার হবে। তাহলে যত অশুভ চলুক না কেন আপনাদের 7.5 বছর এখন বাকি রয়েছে, অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। যদি মনে করেন আমরা করতে পারবো না, অনেকেই মনের মধ্যে জব করেন যে আমি করতে পারবো না, তারা কি করবেন? তবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে আপনারা অনেকটাই শুভ ফল অতি অবশ্যই পাবেনই। যারা করতে পারবেন না তারা একটা লোহার বাক্স একটা কিনবেন, বাক্সটার মধ্যে যদি আপনারা মনে করেন শনিবার ধরে কাজটা করবেন, যদি মনে করেন কি করবেন 12টা বাদাম এবং কালো কাপড়ে বেঁধে 12টা বাদাম ভালো করে বেঁধে নিয়ে ওই বাক্সের মধ্যে রেখে ওটাকে লোহার বাক্সটা চাপা দিয়ে আপনাদের বাড়ির যে কোনো জায়গায় রেখে দিন। এই 7.5 বছর ওই বাক্সটা একদম খুলবেন না, দেখবেন আপনারা অনেকটাই কিন্তু শুভ এবং পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আপনারা পাবেন। আমি আর দীর্ঘায়িত করি, আমি আচার্য কমল শাস্ত্রী, প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।